বল হতচ্ছাড়ি, সব কাজকর্ম ফেলে কোথায় মারতে গিয়েছিলি? বল হতচ্ছাড়ি, বল বল। আর কখনো হবে না মা, আমাকে ছেড়ে দাও। এইবারের মতো তোকে আমি ছেড়ে দিচ্ছি, তবে পরদিন থেকে যদি দেখি তুই কাজ বাজ ফেলে নাচতে বেরিয়ে গেছিস তবে তোকে আমি মেরেই ফেলবো। না গো মা, আর কখনো এমন ভুল আমার হবে না, তুমি আমাকে ক্ষমা করে দিও। সুধা হলো লিলির সৎমা, তাই সে সবসময় লিলির ওপর রাগ করে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। লিলির বাবার অনুপস্থিতি তাকে খুব মারধর করে। লিলি খুবই সহজ সরল, তাই সে কখনো মায়ের নামে বাবার কাছে গিয়ে নালিশ করে না, মুখ বুজে মায়ের কাছে মার খায় আর সবসময় কথাও শোনে। ছোট্ট লিলির কান্না দেখে সুধার একটুও মায়া লাগে না তার উপর। সুধা লিলিকে ভালো করে খেতেও দেয় না, বাড়ির কি কি কাজ করতে হবে এটা লিলিকে বুঝিয়ে দিয়ে সুধা চলে যায় বাড়িতে ঘুমোতে। সুধার বলা সমস্ত কাজ করে লিলি বাড়িতে এসে সুধাকে বলে, ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হতচ্ছাড়ি শুধু খাই খাই খাই, যা ঘর থেকে বের হ, দূর হয়ে যা। সুধা লিলিকে লাথ মেরে ঘর থেকে বের করে দেয়। লিলি তো মারের ভয়ে ছুটতে ছুটতে যেদিকে তার দু চোখ যায় সেই দিকে চলে যায়। ছুটতে ছুটতে লিলি এসে পৌঁছায় একটা খুব সুন্দর জায়গা, যেখানে শোনা যায় বিভিন্ন রকমের পাখির কলরব, নদীতে বয়ে যাওয়া জলের স্রোতের আওয়াজ, বিভিন্ন রকমের ফুলের সুন্দর ঘ্রাণ, সব মিলিয়ে একটা শান্তির পরিবেশ। হে ভগবান, আমি এটা কোথায় এসে পৌঁছালাম? আমি এবার বাড়ি যাব কি করে? কোন রাস্তা দিয়ে বাড়ি যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাবা আমাকে খুঁজলে আমি কি করব? ছোট্ট লিলি অঝরে কাঁদতে থাকে বাড়ি যাওয়ার জন্য। কে তুমি? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমাকে বলতে পারো তোমার কি হয়েছে? লিলি এবার কান্না থামিয়ে উঠে দাঁড়ায়। তুমি এই জঙ্গলের মধ্যে একা কি করছো? তুমি কি হারিয়ে গিয়েছো? আমি কি তোমাকে সাহায্য করব? বলো তোমার কি হয়েছে? টুনি পাখি, আমার বাড়িতে আমি আর আমার বাবা আর আমার সৎমা থাকে। আমার মা আমাকে খুব মারে, খেতেও দেয় না। আজ আমাকে মা মেরে তাড়িয়ে দিয়েছে। আমি ছুটতে ছুটতে জঙ্গলে চলে এসেছি। আমি বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না, আমি এখানে হারিয়ে গিয়েছি। ও টুনি পাখি, তুমি কি আমার সাহায্য করতে পারবে? তাহলে আমাকে বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ লিলি, এই জঙ্গলে একটা ফুল পড়ে আছে, তোমাকেও নিশ্চয়ই সাহায্য করতে পারবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ফুলপরির কাছে। টুনি পাখি লিলিকে নিয়ে ফুলপুরির কাছে রওনা দেয়। ফুলপরি, ও ফুলপরি, দেখো তোমার কাছে কাকে নিয়ে এসেছি। এটা কে রে টুনি? কাকে নিয়ে আসলি? টুনি ফুলপরিকে লিলির সমস্ত ঘটনা খুলে বলে আর ওকে সাহায্য করতে বলে। ফুলপরি, ফুলপরি, তুমি আমাকে আমার বাড়ি পৌঁছে দাও, আমার বাবা আমার জন্য অপেক্ষা করবে। লিলি, তবে আমি এবার বাড়ি রওনা দিই, ফুলপরি তোর সমস্যার সমাধান করে দেবে। এই বলে টুনি পাখি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তোমার কি চাই বাছা, বলো, আমি তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করব। কি চাই তোমার, বলো আমাকে। ফুলপরি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তখনই লিলির সামনে এক থালা খাবার হাজির হয়। লিলি খুব ক্ষুধার্ত ছিল, তাই সে খাবার দেখে জলদি খেতে বসে পড়ে। ফুলপরি তাকে বলে তার খাওয়া শেষ হয়ে গেলে সে তাকে তার বাবার কাছে দিয়ে আসবে। লিলির খাওয়া শেষ হয়ে যায়, সে বলে চলো এবার আমাকে বাড়ি পৌঁছে দাও। এদিকে লিলির বাবা লিলিকে দেখতে না পেয়ে সুধাকে খুব বকাবকি করে। আমার মেয়ে কোথায় গেছে বলো, বলো ওকে কোথায় পাঠিয়েছো। রমেশ আমাকে বলেছে তুমি নাকি ওকে রোজ মারো। আমি আমার মেয়েকে খুঁজতে যাচ্ছি, আর যদি খুঁজে না পাই আমি তোমার শেষ দেখে ছাড়বো। রামু লিলিকে খুঁজতে বেরোয়, ঠিক সেই সময় লিলি রামুর সামনে এসে হাজির হয় আর বাবা বাবা বলে রামুকে জড়িয়ে ধরে। সুধা বুঝতে পারে এইটুকু বাচ্চার উপর অত্যাচার করে সে কত বড় ভুল করেছে, তাই সে রামু আর লিলি দুজনের কাছেই ক্ষমা চায় আর বলে কখনো এমন ভুল হবে না। লিলিকে এবার থেকে সে নিজের মেয়ের মতো ভালোবাসবে। ব্যাস, গল্পটা এখানেই শেষ হয়।